প্রত্যেক গুরুদেব ব্যাসদেবের প্রতিনিধি। মনে রাখবে, গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে আলোর পথের যিনি সন্ধান দেন তিনি হলেন গুরু, গুরুপথ প্রদর্শক। যদিও গুরুদেব মহাপ্রভুর দাস সেবক, কিন্তু শিষ্য গুরুকে ভগবানের স্বরূপে দর্শন করবে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে কাহারি প্রকাশ। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই, রুক্তস্ততা ভাববত এব সদ্ভি, কিন্তু প্রভুর চ প্রিয় এব দর্শ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরু পূর্ণিমায় আমরা নিজ নিজ গুরুদেবের চরণে অবশ্যই পুষ্পাঞ্জলি দেব, ভক্তি অঞ্জলি দেব। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানা দরকার, এই গুরু পূর্ণিমা তিথি মূলত ব্যাসদেবের আবির্ভাব তিথি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। আমরা সনাতনী ধর্ম অবলম্বী যারা, এই সনাতন ধর্ম অবলম্বীরা যা পেয়েছি শাস্ত্র গ্রন্থ, সব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপায়। তিনি গীতাকে লিপিবদ্ধ করলেন, তার মাধ্যমে আমরা মহাভারত পেলাম। তিনি 18টা পুরাণ আমাদের উপহার দিলেন, তার মাধ্যমে শ্রীমদ্ ভাগবত পেলাম। তিনি বেদকে 4টি ভাগে বিভাজন করলেন। সকল কিছুই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপায়। যদি সনাতন শাস্ত্রে জাতীয় গুরু কাউকে বলা হয়, জাতীয় গুরু তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন। যদিও শ্রাবণ মাসে আমরা পালন করছি, তিথি এগিয়ে যায় পিছিয়ে যায়, কিন্তু মূলত আষাঢ়ী পূর্ণিমায় তিনি আবির্ভূত হলেন। তার গায়ের বরণটা কৃষ্ণ অর্থাৎ কালো, এই জন্য কৃষ্ণ নাম রাখলেন মা। দ্বীপের মাঝে জন্ম হয়েছিল, তাই তার নাম দ্বৈপায়ন। দ্বীপ যুগ পায়ন, দ্বীপে আসা দ্বৈপায়ন। পরবর্তীতে বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মায়ের নাম সত্যবতী। প্রথমে তার নাম সত্যবতী ছিল না, প্রথমে নাম ছিল মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধা মূলত স্বর্গের এক অপ্সরা। অভিসম্পাতের কারণে তিনি মর্তধামে এসেছিলেন। সারা গায়ে তার মাছের গন্ধ করত। দিবরের কন্যা রূপে পালিত ছিলেন। দাস দাস, দিবর মানে জেলে, যারা মাছ ধরে, ওই জেলেদের রাজা ছিলেন। তার কন্যা রূপে তিনি লালিত পালিত হয়েছিলেন। সারা শরীরে মাছের গন্ধ করে বলে কোন পুরুষ তাকে গ্রহণ করে নাই। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে প্রতিটা নারীর অবচেতন মনে একটা বাসনা থাকে, আমার একটা সংসার হবে, আমার সন্তান হবে, আমায় মা বলে ডাকবে। মৎস্যগন্ধারও শরীরে যৌবন এসেছে, তারও ইচ্ছে হয় কোন পুরুষ তাকে বিয়ে করুক, তার একটা সন্তান হোক, সেই সন্তানকে সে বাৎসল্য প্রেমাস্বাদন করাবে, স্তনদুগ্ধ পান করাবে। কিন্তু কোন পুরুষ তাকে ভালোবাসে না, গ্রহণ করে না। মনের দুঃখে মৎস্যগন্ধা তার বাবাকে একদিন প্রণাম দিয়ে বলছে, পিতাশ্রী, আমার জীবনের মূল্য কোথায়? আমারও তো ইচ্ছে হয় আমার একটা সংসার হোক, একটা সন্তান হোক, আমায় মা বলে ডাকো, আমি বাৎসল্য প্রেমরস আস্বাদন করাই, কিন্তু আমার জীবনে তা সম্ভব নয়। পিতা কন্যাকে জড়িয়ে ধরে বলছেন, মা, আমি তোর দুঃখটা বুঝি, তোর মনের যাতনাটা উপলব্ধি করতে পারি, কিন্তু মারে, এই জগতে মহতের কৃপায়, সাধু কৃপায় সকল কিছু হয়। যা হওয়ার নয় তাও হয়ে যায় মা, মহতের কৃপায়, সাধু কৃপায়। আমি তোর পিতা, আমি তোকে আদেশ দিচ্ছি, তুই যমুনা পারাপারের দায়িত্ব নে। কারো কাছ থেকে তুই নদী পার করে দেবে, টাকা নেবে না। এই নদী পার
করতে গিয়ে তোর নৌকায় কত লোকের পদচারণা হবে, যে চাতক পাখির মতো অপেক্ষা করে থাকবি। যদি কোনো সাধু, যদি কোনো ঋষি মুনি, কোনো মহৎ সজ্জন তোর নৌকায় চরণ রাখে, হয়তো কোনো মহতের কৃপায়, সাধুর কৃপায় তোর ইচ্ছে পূরণ হতে পারে। আমি পিতা হয়ে তোকে আদেশ দিলাম। পিতাকে প্রণাম দিয়ে মৎস্যগন্ধা যমুনা পারাপারের দায়িত্ব নিলেন। কতজনকে তিনি নদী পার করে দেন, কারো কাছ থেকে তিনি বিনিময় নেন না, সবার কাছ থেকে আশীর্বাদ চান। মনে রাখবে মা, জগতে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আশীর্বাদ। আশীর্বাদটা জীবনে খুব দরকার। কারো জীবনে যদি মহতের আশীর্বাদ হয়ে যায়, সব লাভ হয়ে যায়। আমরা সনাতনীরা আশীর্বাদটাকে মুখ্য হিসেবে দেখি। মনে রাখবে, বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হলো আশীর্বাদ অনুষ্ঠান। আমরা বিবাহের সময়ও দেখবে শ্রাদ্ধ করি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিনা, বিবাহে আবার শ্রাদ্ধ কিসে? তার কারণ হলো আমরা সপ্ত পুরুষ তথা পূর্বপুরুষকে জল দেই আশীর্বাদ নেয়ার জন্য, যে এই বংশের একজনের বিবাহ হবে, আপনারা যেখানেই থাকুন না কেন আশীর্বাদ দান করুন। প্রত্যেক সন্তানের জীবনে পিতামাতার আশীর্বাদটা খুবই দরকার। যে সন্তানের জীবনে পিতামাতার আশীর্বাদ থাকে, সেই সন্তানের জীবন কখনো দুর্গতিতে ভরে যায় না। আজকে সন্তানেরা বিবাহের পরে পৃথক হয়ে যায়, মাকেও ভাগাভাগি করে, জায়গা জমি নিয়ে মারামারি করে। কিন্তু এমন কোন সন্তান আছে যে সন্তানটা মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ নিয়ে প্রতিযোগিতা করে, সেবা করে আশীর্বাদ প্রাপ্তির জন্য? আশীর্বাদ ছাড়া জীবনে কিছু লাভ হয় না। মহতের আশীর্বাদে সব হয়, পিতামাতার আশীর্বাদে সব প্রাপ্ত হয়। পিতা যদি কোনো সন্তানকে আশীর্বাদ দান করেন, স্বর্গের সকল দেবতারা তাকে আশীর্বাদ দান করেন। ভিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী সরকাদপি গরিয়সী। মা যদি কোন সন্তানকে আশীর্বাদ দেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় সন্তানের প্রণাম যায়, সবার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের নিকটে গিয়েও আমরা কৃপা আশীর্বাদ চাইবো। মা, আশীর্বাদটা জীবনে দরকার, কৃপা বড় প্রয়োজন। কৃপা কাজ করে পাওয়া যায়, আশীর্বাদ চেয়ে নিতে হয়। মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করে, কবে একজন সাধুর চরণ ধুলি পাবে, কবে একজন সাধু মহৎ ব্যক্তির সাহচর্য পাবে। আর প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, তুমি তো সরাসরি কাউকে কৃপা করো না প্রভু, তুমি তো মাধ্যম দ্বারা কৃপা করো। তুমি এমন কোন প্রতিনিধিকে পাঠিয়ে দাও, যার দ্বারা আমার হৃদয়ের ইচ্ছেটা পূরণ হবে। দৈব যুগে একদিন পরাশর মুনি নৌকায় এসে উঠলেন। নৌকায় চরণ রাখার সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধার সারা শরীর আনন্দে আপ্লুত হয়ে গেল। দর্শনের সঙ্গে সঙ্গে ভেতরটা চমকিত হয়ে উঠল। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। মারে, গঙ্গায় যদি আমরা স্নান করতে যাই, স্নান করলে কেবল পবিত্র হই কায়িক ভাবে, কিন্তু একজন প্রকৃত সাধু দর্শন মাত্রই কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। আমরা গঙ্গায় গিয়ে স্নান করে সকল পাপ গঙ্গাকে দিয়ে আসি। আমাদের ক্লেশ কালিমা পাপ গ্রহণ করে গঙ্গা মলিন হয়ে যান। দেবী গঙ্গা একদিন প্রশ্ন করেছেন ভগবানকে, প্রভু, আমি সংসারী মনুষ্য জীবের সবার পাপ গ্রহণ করি, আমি কি করে পরিশুদ্ধ হব? প্রভু বললেন, দেবী, শুধু কি পাপীরাই আসে তোমার গাত্রে অবগাহিত হতে? যদি কোন সাধু পরম বৈষ্ণব সজ্জন তোমার অঙ্গে এসে চরণ রাখে, তার পদস্পর্শে তুমি পবিত্র হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই রুহিদাস পরম বৈষ্ণব মুচি করে জন্ম নিয়েছিলেন,
সেই রুহিদাসের চামড়া বেজানো গাঠির জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। অর্জুনের মনে অহংকার ছিল, বংশের অহংকার, কিন্তু রুহিদাস বস্ত্র দিয়ে অর্জুনকে বলেছিলেন, আপনি আমার প্রভুর সখা, দ্বিতীয় পাণ্ডব, আপনি অবাদনীর কুঠিরে এসেছেন আমায় নিমন্ত্রণ দেওয়ার জন্য। সনাতন একটা সংস্কৃতি আছে, কখনো শূন্য মুখে কাউকে বিদায় দিতে নেই। আমি তো আপনাকে শূন্য মুখে বিদায় দিতে পারবো না। এই বস্ত্র নিন, একটু স্নান সেরে আসুন, শাকন্য গ্রহণ করে যাবেন। অর্জুন বস্ত্র নিয়ে ঘাটের দিকে যাচ্ছে, সরোবরে স্নান করবে। গিয়ে দেখে চামড়া বেজানো, এই জায়গায় আমি স্নান করব? ভেতরে তার অহংকার এলো। যখন ওই সরোবরের তীরে অর্জুন দাঁড়ালেন, তাকিয়ে দেখছেন পতিত পাবনী মা গঙ্গা ওই চামড়া বেজানো ঘাটের জলে তিনি আবির্ভূত হয়ে আছেন। অর্জুন দেবী গঙ্গাকে প্রণাম দিয়ে বলছে, মা, জগতের এত জায়গা থাকতে ওই মুচির বাড়ির চামড়া বেজানো গাছের জলে তুমি কেন? দেবী গঙ্গা তখন বলেছিলেন, অর্জুন, সংসারের পতিত পাবন প্রত্যেকের পাপ গ্রহণ করতে করতে আমি যখন মলিন হয়ে যাই, রুহিদাসের মতো বৈষ্ণবের চরণ ধূলি প্রাপ্তির জন্য আমি অপেক্ষা করে থাকি। সাধুর চরণ ধূলিতে আমি পরিশুদ্ধ হওয়ার জন্য দেবী গঙ্গার আবির্ভাব হয়েছে আমার প্রভুর চরণ থেকে। মনে রাখবে, এই জন্য মহাদেব গঙ্গাকে জটার মাঝে রেখেছেন। প্রভুর চরণ থেকে সৃষ্টি বলে গঙ্গা মস্তকে মহাদেবের, আর সেই গঙ্গা চায় ভক্তের চরণ ধূলি। যে ভাগবতের কথা শুনে ভক্ত হয়, মহাদেব তাকে প্রেমালিঙ্গন প্রদান করে হৃদয়ে স্থান দেন। এই জন্য পার্বতীকে স্থান দিয়েছেন মহাদেব হৃদয়ে। ভাগবতের প্রথম শ্রোতা পার্বতী। পার্বতীকে ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন মহাদেব, আর বলেছিলেন, মাঝে মাঝে তুমি যে শ্রবণ করছো, আমাকে তুমি সমর্থন দিও। পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন, গাছে বসা সুখ পাখিটা শ্রবণ করেছিল ভাগবতের কথা। মহাদেব যখন দেখলেন এই কথা তো সুখ পাখি শ্রবণ করছে, ত্রিশূলটা হাতে নিয়ে বললেন, যাচ্ছ কোথায়? দক্ষিণা দিয়ে যাও। তুমি চুরি করে জ্ঞান নিয়ে যাচ্ছ। ভয়ে সুখ পাখি দৌড়াতে শুরু করলো। বিথিকা, বিথিকাকে, বিথিকা হলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রীর নাম। ওই বিথিকার কাছে গিয়ে বললেন, মা, আমায় কৃপা করে আশ্রয় দান করো। ওই বিথিকা আশ্রয় দিয়েছিলেন পাখিটাকে। ওই পাখিটাই পরবর্তীতে সুখদেব গোস্বামী রূপে জগতে এলেন। ভগবানের কথা যখন শ্রবণ করে কেউ, ভক্তকে মহাদেব হৃদয়ের মাঝে স্থান দেন। প্রভুর চরণ থেকে যা সৃষ্টি, গঙ্গাকে জটার মাঝে রাখলেন। দেখুন, জটায় গঙ্গা আছে, কিন্তু বুকের মাঝে স্থান দিলেন কাকে? বুকের মাঝে স্থান দিলেন আপনাদের মতো ভক্তদেরকে। ভক্তের এত মর্যাদা, সাধুর এত মর্যাদা, মহতের এত মর্যাদা। আজকে ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস, যার আমরা আবির্ভাব লীলা শুনছি, দেখুন, অনুভব করুন মহতের কৃপা কাকে বলে। তার মা মৎস্যগন্ধা পরাশর মুনির নৌকায় চরণটা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা শরীর কম্পিত হয়ে উঠলো, আনন্দে ভরে গেল। দর্শন করলেন, মনে মনে ভাবলেন, আমি এতদিন ধরে এমন কোন সাধুরই অপেক্ষা করেছিলাম। প্রণাম দিয়ে মনে মনে জানিয়ে দিলেন, মহাত্মা, আপনি তো অন্তর্যামী, সাধনার শক্তিতে সবই জানেন। আমার সারা গায়ে মাছের দুর্গন্ধ করে, কেউ আমায় ভালোবাসে না, আমায় বিবাহ করতে চায় না। আমি অন্তর থেকে চাই আমার একটা সন্তান হোক, আপনি আমায় কৃপা করুন। পরাশর মুনি বললেন, মা, তোর ইচ্ছে পূরণ হোক। তিনি আশীর্বাদ করলেন। মেয়েটার শরীর থেকে মাছের দুর্গন্ধ দূর হয়ে গেল, পদ্ম পুষ্পের সুগন্ধ প্রকাশ হতে শুরু করল। সারা শরীর থেকে পদ্ম পুষ্পের গন্ধ প্রকাশিত হতে শুরু করলো। সেই দিন থেকে মেয়েটার নাম দিলেন পদ্মগন্ধা।
মেয়েটা প্রণাম দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মণিবর আপনি আমায় এত কৃপা করলেন, এই জগৎ সংসারে কেউ তো আমায় কৃপা করেনি মণিবর। গুরু বৈষ্ণব ভগবান খালি হাতে দর্শন তথা প্রণাম করতে নেই, আমি আপনাকে কি দেব প্রণাম দিয়ে? দক্ষিণা কি দেব? দক্ষিণা ছাড়া তো সব নিষ্ফল, আমার কাছে তো কিছু নেই। আমার এই দেহ মন প্রাণ যৌবন সব আপনার চরণে আমি সঁপে দিলাম। আমার একটাই বাসনা, আমি মা হতে চাই, আপনি আমায় কৃপা করে যান, আমার একটা সন্তান হোক। অনুভব করুন, আজ থেকে 5000 বছর আগের কথা আপনাদেরকে আমি শ্রবণ করাচ্ছি। পরাশর মুনি মেয়েটাকে কৃপা করে গেলেন। আমরা বলি নারী সমাজ অগ্রসর হচ্ছে, আজ থেকে 5000 বছর আগের নারী দেখুন। মেয়েটা বাড়িতে এলো, কিছুদিনের মাঝে তার সারা শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল। সর্বপ্রথম মেয়েটা বাবার কাছে খুলে বলল, আমি মা হতে চলেছি। পাড়া প্রতিবেশী সমস্ত জগতে চিৎকার করে বলল, আমি মা হতে চলেছি। এই সমাজের লোকজন, তোমরা কেউ আমায় গ্রহণ করনি, আমাকে মাতৃত্ব দান করনি, আমি মা হতে চলেছি। মেয়েটা লুকালো না, মিথ্যের আশ্রয় নিল না। এখনকার সময় হলে হাসপাতালে দৌড়াতো, কেউ যেন না জানে, কলঙ্ক হবে। কিন্তু মেয়েটা সবার কাছে চিৎকার করে বলল, সারা জগতের লোক বলল, মেয়েটা কত সত্যবাদী দেখো। সেদিন থেকে মেয়েটার নাম হলো সত্যবতী। সত্যে যার নিষ্ঠা, সত্যে যে প্রতি, সে হলো সত্যবতী। সকল মানুষের কাছে খুলে বলল, জগতের কাছে চিৎকার করলো, আমি মা হতে চলছি। যথা সময়ে দ্বীপের মাঝে একটা পুত্র সন্তানের জন্ম হলো। ওই পুত্রটিকে পরাশর মুনির কাছে সত্যবতী দিয়ে দিলেন। পরাশর মুনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে শিক্ষা প্রদান করলেন। ইনি হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ভগবানের সপ্তাবেশ অবতার। মনে রাখবে, এই জন্ম কিন্তু নারী পুরুষের মিলনে নয়, কারণ পরাশর মুনির এই কৃপা করার তার শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল। ভগবানের সপ্তাবেশ অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি এলেন জগতের বুকে। আজকের এই দিনে, এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি এলেন। তার মাধ্যমে আমরা সকল গ্রন্থরাজি পেলাম। আজ তার চরণে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি দেওয়ার দিন, তার কোন মহিমা কীর্তনের দিন। প্রত্যেক গুরুবর্গ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের প্রতিনিধি। মনে রাখবে, গুরু ব্যতীত জগৎ সংসারে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। কেউ যদি সরাসরি ভগবানের সেবা করে, সে হলো কনিষ্ঠ অধিকারী সাধু, সে কখনো ভগবানের কৃপা পাবে না। যে গুরু বৈষ্ণবের সেবা করে, ভগবানের সেবা করে, সে উত্তম অধিকারী সাধু। কেবল ভগবানের সেবা করলেও ভগবানকে আপনি পাবেন না, ভগবানের কৃপা পাবেন না। যেমন আমি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, কিন্তু প্রধানমন্ত্রীর নিকটজন, তার সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, খুব সহজে তার কাছে যাওয়া যাবে কিনা? মাধ্যমটা খুবই দরকার, ওই মাধ্যমটাই গুরুদেব। বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে বলেছিলেন, আমি ভগবানের কাছে যাব, আবার মাধ্যমের দরকার কি? সরাসরি তো যাওয়া যায়। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, তোমার এই উত্তর আমি আগামীকাল দেব। যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তরটা আগামীকাল দেব। বিবেকানন্দের প্রথম নাম ছিল নরেন। নরেন পরের দিন এলো। ঠাকুর রামকৃষ্ণ বললেন, নরেন আমার জন্য একটু আগুন নিয়ে আসো। নরেন একটা কাঠের মাঝে আগুন ধরিয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে নিয়ে এলো। ঠাকুর বললেন, নরেন আমি তোমায় আগুন আনতে বলেছি, তুমি কাঠ কেন আনলে? নরেন বলছে, আমি আগুনটা আনবো কি করে? একটা মাধ্যম ছাড়া তো আগুনটা আনা যাবে না। ঠাকুর মুস্কি এসে বললেন, অগ্নি আনতে যদি কাষ্ঠের প্রয়োজন হয়, যে ভগবানকে তুমি জানো না, চিনো না, কোন মন্ত্রে তাকে উপাসনা করতে হয়, কোন পথ দিয়ে তার কাছে যেতে হয়, যিনি জানেন, যিনি চিনেন, তার কৃপা ছাড়া তুমি কি করে তার কাছে যাবে?
সেদিন থেকে নরেন চরণের শরণ নিল। আপনি কি ঈশ্বর দেখেছেন, ভগবান দেখেছেন? ঠাকুর বললেন, আমি দেখেছি রে, তোকেও দেখাতে পারবো। আজকে সেই নরেন গুরু কৃপায় সারা জগতে সনাতন ধর্মের পতাকাকে উড্ডীন করলো। আমেরিকার শিকাগোতে সনাতন ধর্মের পতাকা উড়িয়ে বিশ্বের মাঝে সনাতন সংস্কৃতির জয়গান গাইল। গুরু কৃপা ছাড়া জীবনে কিছুই লাভ হয় না। যথার্থ গুরুদেব যদি কাউকে কৃপা করেন, তার ভগবান প্রাপ্তি খুব সহজে হয়ে যায়। মা, গুরুদেব ভগবানের প্রতিনিধি, গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। কল্পতরু দুইজন, একজন বাঞ্ছা কল্পতরু, একজন প্রেম কল্পতরু। বাঞ্ছা কল্পতরু হলেন বৈষ্ণব সাধু সজ্জন, আর প্রেম কল্পতরু গুরুদেব। মারে, কল্পতরু এমন একটা বৃক্ষ, তরু শব্দের অর্থ বৃক্ষ, যার নিকটে গিয়ে যা আপনি চাইবেন তাহাই পূরণ হয়ে যায়। বুঝলে মা? স্বর্গে কল্পতরু আছে, ওই তরুর নিচে গিয়ে যা চাইবে তাই ইচ্ছে পূরণ হবে। গুরুদেব প্রেম কল্পতরু, তার চরণে প্রেম পাওয়া যায়। বলছেন নরোত্তম দাস ঠাকুর, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি শব্দ। অমা, মধু সংগ্রহ যদি কেউ করতে চাও, পুষ্পকে, পদ্ম পুষ্পকে যদি বৃন্তচ্যুত করো, বাড়িতে এনে যদি পেষ্টন করো, মধু পাওয়া যাবে? পদ্ম পুষ্পের যদি ভাষা থাকতো, বলতো এইভাবে মধু পাওয়া যায় না। আমার মধু মধুকরেরা নিয়ে গেছে। মধু পেতে হলে মধু চক্রে যাও, মানে চাক যেখানে আছে সেখানে যাও। ভগবান বলছেন, যদি প্রেম মধু পেতে চাও, আমার কাছে নাই। ওই ভক্ত বৈষ্ণবেরা আমার কাছ থেকে লুট করে নিয়ে গেছে। তোমরা যদি প্রেম ভক্তি মধু চাও, তাহলে গুরু বৈষ্ণবের সঙ্গ করো, তাদের চরণে যাও। নরোত্তম দাস ঠাকুর বলেন, শ্রী গুরু চরণ পদ্ম, গুরুদেবের চরণটা পদ্ম পুষ্পের ন্যায়। আমরা মধুকর যদি হতে না পারি, মৌমাছি যদি হতে না পারি, আমরা এই মধু আস্বাদন করতে পারবো না। মারে, গুরু আশীর্বাদের শক্তি অনেক। কৃপা, গুরুদেবের আশীর্বাদের অনেক শক্তি। আমার গুরুদেব বলেছিলেন একদিন, বাবা, গুরুদেব যদি ভজন করতে বসেন, গুরুদেব যদি ভজন করতে বসেন, যদি কোনো শিষ্যের কথা চিন্তা হয়, তিনি আশীর্বাদ দেবেন প্রাণ ভরে। শিষ্য তো সব সময় গুরুকে স্মরণ করবে, কিন্তু যে শিষ্য গুরুকে সেবায় সন্তুষ্ট করেছেন, যে গুরুদেবের শিষ্যের কথা স্মরণ হয়, সেই শিষ্যের জীবনে আর ভজন করার প্রয়োজন নেই। যে গুরুদেব শিষ্যকে নিজ থেকে সম্মান নেন, সেই শিষ্যের জীবনে আর কোনো প্রাপ্তির বাকি নেই, কোনো প্রাপ্তির বাকি নেই। গুরু আশীর্বাদের শক্তি দেখুন। বৃন্দাবনে পাহাড়ি বাবা নামে এক মহারাজ ছিলেন, উত্তম অধিকারী বৈষ্ণব। তার নাম পাহাড়ি বাবা কেন? ওই পাহাড় পর্বতে বন জঙ্গলে তিনি ভজন করতেন। তৎকালীন সময়ে বৃন্দাবনে এত বিল্ডিং ছিল না, ওই বিদ্যুতের ঝলকানি ছিল না, নিভৃত অরণ্য, বন বনানী বৃক্ষরাজি ভরপুর ছিল। ওই পাহাড়ি বাবা ভজন সিদ্ধ ছিলেন, সিদ্ধ। কলকাতার এক বিধবা মাতা, উনি ধাম পরিক্রমা করতে গিয়ে ওই বাবাকে দর্শন করে চরণে পড়ে রইলেন, বাবা আমায় কৃপা করুন, আমি দীক্ষা নেওয়ার জন্য এসেছি। বলছে, মারে, আমার কাছ থেকে তো দীক্ষা পাওয়া এত সহজ নয়। কিন্তু তিনি পড়ে রইলেন, আমায় কৃপা না করলে আমি যাব না। পরেই রইলেন। এত নিষ্ঠা, এত শ্রদ্ধা, এত ভক্তি দর্শন করে ওই পাহাড়ি বাবার মন গলে গেল। মন্ত্র দিয়ে বললেন, মারে, এই নে, তোকে আমি 20 মন্ত্র দান করলাম,
এই মন্ত্র তুই কায় মনোবাক্যে স্মরণ করবে, ধ্যান করবে। এই মন্ত্র শক্তিতে তুই সর্বদা সুরক্ষিত থাকবে। একদিন স্বয়ং ভগবান তোকে কৃপা করবে। যা। সেদিন থেকে মা গুরু কৃপা পেয়ে ফিরে এলেন কলকাতায়। কিন্তু সময়ের পরিক্রমায় সেই মায়ের দুরারোগ্য ক্যান্সার ব্যাধি হলো, বুঝলে মা? ডাক্তার জানিয়ে দিয়েছে আর 3 মাস কেবল বাঁচবে। পুত্রবধূ আর পুত্র স্বজনাদি সবাই চিন্তা করছে মাকে ভালো মন্দ কিছু খাইয়ে দেই, আর কদিন বাঁচবে। সংবাদটা শোনার পর সেই দুঃখিনী মায়ের চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। কান্না করছেন, মরে যাবেন এই জন্য নয়, কারণ তিনি কৃষ্ণ ভক্ত, ভগবানকে প্রতিদিন ভোগ লাগিয়ে প্রসাদ পান। তিনি জানেন মৃত্যু মানে সুযোগ, মৃত্যু মানে শেষ নয়। মুক্তি না হলে আবার আসবো। নইহ বিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্ত ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়া। ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না। আপনি যতটুকু করেছেন আগামী জন্মে ওই জায়গা থেকে আবার শুরু করবেন। দুঃখিনী মা কাঁদছেন, মরবেন এই জন্য নয়, তিনি কাঁদছেন আর মাত্র 3 মাস বাঁচবো। কিন্তু আমার এই মনুষ্য জীবনে আমি তো কৃষ্ণ ভজন করতে পারলাম না। দায়িত্ব কর্তব্য শেষ করে বৃদ্ধ বয়সে বৃন্দাবন পরিক্রমায় গেলাম। ওইখানে গিয়ে সদ্গুরুর কৃপা পেলাম। ভজন করব বলে মন্ত্র দিলেন, কিন্তু কয়েকদিনের মাঝে আমার এই দুরারোগ্য ব্যাধি ধরা পড়লো। 3 মাস বাঁচবো। তাই গুরুদেবের চিত্রপটটা প্রতিদিন বুকের মাঝে নিয়ে দুঃখিনী মা কান্না করেন আর বলেন, গুরুদেব আপনার সাক্ষাৎ আমি আমার জীবনে প্রথমে কেন পেলাম না? বৃদ্ধ বয়সে আপনার সাক্ষাৎ পেলাম, ভজন কি জানতাম না, কৃষ্ণ কৃপা কি জানতাম না। সাধন ভজন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, আপনার দর্শনের মাধ্যমে আমি উপলব্ধি করলাম। আমায় কৃপা করলেন, কিন্তু এত কম আমার আয়ু, 3 মাস আর বাঁচব। আমার তাতে দুঃখ নাই, কিন্তু একটাই দুঃখ, আমি যে আমার এই মনুষ্য জীবনে প্রাণ ভরে একদিন গুরু বৈষ্ণব ভগবানের সেবা করতে পারলাম না। হেলায় হেলায় আমি আমার এই জীবনটা কাটিয়ে দিলাম। আর মানব জীবন পাই কি না পাই, গুরুদেবের চিত্রপটটা বুকের মাঝে রেখে চড়িয়ে ধরেন। প্রতিদিন দুঃখিনী মা কাঁদেন, যদি মরে যাই। গুরুদেবের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে কাঁদেন, যদি মরে যাই অন্তত গুরু কৃপা নিয়ে যাব। আর একটাই প্রার্থনা, একটাই বাসনা মনে, মরার আগে একটিবার যদি গুরুদেবের এই দিব্য রূপ একটু দর্শন করে যেতে পারতাম, একটু রাতুল রাঙ্গা চরণে একটু প্রণাম দিয়ে যেতে পারতাম। তৎকালীন সময়ে এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে বৃন্দাবনে যেতে হতো, যাওয়ার সুযোগ নেই। তাই চিত্রপটটা বুকের মাঝে নিয়ে প্রতিদিন কাঁদেন, গুরুদেব আমার একটু কৃপা করুন, আপনার এই চরণ দর্শন করে যেন আমার অন্তিম যাত্রাটা হয়। অন্তত স্বপ্নে এসেও আপনি আমায় এই দিব্য রূপ দর্শন করিয়ে যাবেন। আমি আর জীবনে কিছু চাই না। ক্রমান্বয়ে ওই মায়ের শরীরটা খারাপ হতে শুরু করলো। এদিকে পাহাড়ি বাবা মধ্যরাত তখন শিষ্যকে সেবককে ডাকছে, নরে ঘুম থেকে উঠ, শ্রীমন্দিরের দরজা খুলে দেন, আমি গর্ভগৃহে প্রবেশ করব। সেবক অবাক হলো, বাবা এখনো যে মঙ্গল আরতির সময় হয়নি, মধ্যরাত, আপনি এখন ভগবানের গর্ভ মন্দিরে কেন প্রবেশ করবেন? কথা বলবি না, দরজাটা খুলে দে। পাহাড়ি বাবা শ্রীমন্দিরের ভেতরে প্রবেশ করলেন।
তারপর ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, অজুর দ্বারায় কাঁদতে শুরু করলেন, প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর চরণে প্রার্থনা নিবেদন করছেন শ্যাম সুন্দর গোবিন্দের কাছে, হে গোবিন্দ, জীবন যৌবন সকল কিছু তোমার চরণে সঁপে দিলাম। জীবনের এতগুলো বছর এই ব্রজধামে ভজন করছি, হে ব্রজেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা রানী, আজকে আমার এক সন্তান অজুর দ্বারায় আমার নামে কাঁদছে, প্রেমময়ী ওই সাধন ভজন কিছুই করতে পারে নাই, তুমি কৃপা করো তাকে। সারাটা রাত অজুর দ্বারায় কাঁদলেন, শিষ্য হা গুরুদেব বলে কাঁদবে, যে গুরুদেব শিষ্যের জন্য নয়নের জল ফেলেন, তার জীবন ধন্য হয়ে যায়। শিষ্য গুরুদেবের জন্য কাঁদবেন, গুরুদেবের চরণ জড়িয়ে ধরে অস্ত্র বিসর্জন করবে, কিন্তু যে গুরুদেবের নয়নে শিষ্যের জন্য অস্ত্র ঝরে, তার জীবনে আর প্রাপ্তির কিছু বাকি থাকে না। সারাটা রাত কেঁদে কেঁদে পাহাড়ি বাবা প্রার্থনা নিবেদন করলেন, মঙ্গল আরতির সময়ে চলে গেল, দরজা খুললেন না। সকাল হলো, বাল্যভোগ হলো না, অর্চন হলো না, দুপুর কেটে যাচ্ছে, মধ্যাহ্নে ভোগ হয় নাই। বিকেল বেলা পাহাড়ি বাবা দরজাটা খুলে বের হয়ে এলেন। সেবক জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে আপনার? রাত্রি বেলা গর্ভ মন্দিরে গিয়ে প্রবেশ করলেন, দরজাটা বন্ধ করলেন, সারা রাত কেটে গেল, সকাল গেল, দুপুর গেল, দরজা খুললেন না। কি হয়েছে? বাবা কিছুই বললেন না, চোখ বেয়ে কেবল তার অস্ত্র ঝরতে লাগলো। এদিকে তার শিষ্যা দক্ষিণী মা, তিনি দেখলেন ভয়াল রূপ ধারণ করে করাল আর বিকরাল জমের দুই দূত, ওরা এসেছিল তাকে নেয়ার জন্য। ভয়াল রূপ ধারণ করে, ওরে আজকের জীবনের শেষ দিন ছিল, তোকে নেয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোকে নিতে পারলাম না। তার কারণ তোর গুরুদেব নয়ন জলে প্রেমময়ী রাধা রানীর কাছে অশ্রু নিবেদন করেছে। শ্যাম সুন্দর গোবিন্দের চরণে প্রার্থনা নিবেদন করছেন, তাই তোকে নিতে পারলাম না। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। সাধু যদি আমাদের হয়ে আবেদন জানান রে মা, জীবন ধন্য হয়ে যায়। দুঃখিনী মা সুস্থ হয়ে উঠলেন, কাঁদতে কাঁদতে পুত্র বধূ আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, ওগো শুনে যাও, আমার কথা শুনে যাও, আমি এই স্বপ্ন দেখেছি, ভয়াল রূপ ধারণ করে জমদূতের আমায় নিতে এসেছিল, কিন্তু আমার গুরু কৃপায় ওরা নিতে পারেনি। তোমাদের জন্য তো অনেক দায়িত্ব কর্তব্য পালন করলাম, বৌমা সংসার বুঝে নাও, এই নাও সংসারের চাবি তোমায় দিলাম। বাবারে আমায় বিদায় দে, যার কৃপায় নব জীবন পেলাম, বাকিটা জীবন আমি বৃন্দাবনে গুরু আশ্রমে চলে যেতে চাই। আমি গুরুদেবের সেবা আর রাধা গোবিন্দের সেবা করে কাটিয়ে দিতে চাই। আমি সারা জীবন সংসারের জন্য অনেক করলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না। আমি শেষের দিনে কি জবাব দেব? বিচারের কাঠ গড়ায় যেদিন গিয়ে দাঁড়াবো, ওরে যার কৃপা পেলাম তিনি সাধারণ কেহ নয়, যিনি জমের দুয়ার থেকে আমায় ফিরিয়ে রাখতে পারেন, তিনি আমায় অবশ্যই ভগবান দান করতে পারে। এই বলে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। এদিকে সেবককে বললেন, ওরে রসুই কর, আমার এক পাগলি আসছে রে, আমার মেয়ে, রসুই কর। কয়েক মাস পর তিনি ব্রজে
গেলেন। যেদিন যাবেন বলছেন রসুই কর, রান্না হলো, ভোগ হলো, প্রসাদ নিয়ে অপেক্ষা করছেন। মারে আমি জানতাম তুই আসবে। দেখো গুরু কৃপার শক্তি, দেখো মা, শক্তি কাকে বলে। আমি জানতাম তুই আসবে। চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, গুরুদেব আপনি আমায় নবজন্ম দান করলেন। যে আমায় জমের দুয়ার থেকে ফিরিয়ে দিতে পারে, সে আমায় কৃষ্ণ প্রেমদান দান করতে পারে। সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে ফিরে এসেছি আপনার কাছে। বাকিটা জীবন ভজন করে কাটিয়ে দিতে চাই। মারে আমরা